গরু একটি গৃহপালিত পশু। কিছু কিছু গরু খুবই শান্তশিষ্ট হয়ে থাকে, আবার কিছু কিছু অনেক বেশি ভয়ঙ্কর হয়। স্বাভাবিকভাবে আমরা যেসব গরু দেখি, আজকে আপনাদেরকে তার থেকে একটু ভিন্ন ধরনের গরু দেখাবো। যে ধরনের গরুগুলোকে দেখলে আপনার মনে হবে যেন এই গরুগুলো প্রতিদিন জিম করতে যায়। তাছাড়া এক একটা গরুর শিং এত বিশাল হয় যা দেখে আপনি আসলে অনেক বেশি অবাক হয়ে যাবেন। এমন ধরনের গরুও যে পৃথিবীতে আছে সেটা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। আবার এমন গরুও রয়েছে যেগুলোর এক একটার ওজন প্রায় 20 থেকে 25 মণ পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 1, গড়। আপনারা এখন যে বডি বিল্ডার ষাঁড়টিকে দেখতে পাচ্ছেন সেটা বর্তমান সময়ের ষাঁড়গুলোর মধ্যে নতুন প্রজাতির এক ষাঁড়। এইসব ধরনের বিশাল বিশাল গরুগুলো শুধুমাত্র ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। উইকিপিডিয়া অনুসারে এই ধরনের মাত্র 21,000 গরু সারা পৃথিবীতে রয়েছে। এগুলো এতটাই বেশি শক্তিশালী এবং দেখতে এত বিশাল যা দেখে যে কেউই অবাক হয়ে যাবে। এই ধরনের এক একটা গরুর ওজন প্রায় 1.5 টনেরও বেশি হতে পারে। কেউ কখনো এই গরুর কাছে খুব সহজেই যেতে চাইবে না। নাম্বার 2, বাইসন বুলস। এই ধরনের গরুগুলোকে নর্থ আমেরিকাতে দেখা যায়। এই গরুগুলোকে দেখতে এক একটা দানবের মতো মনে হয়। এদের গায়ে এমন ধরনের লোম থাকে, তাছাড়া মাথাটাও এদের এত বিশাল হয় যার ফলে দূর থেকে দেখলে খুবই ভয়াবহ লাগে। এই ধরনের গরুগুলো একা একা থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু অন্য আরেকটি গরুর সাথে যখনই দেখা হয়ে যায় তখনই দুটি গরুর মধ্যে মারামারি লেগে যায়। এক একটা গরুর ওজন প্রায় 20 মণ পর্যন্ত হতে পারে। যখন এই গরুগুলো অনেক বেশি রেগে যায় তখন একটা মানুষের পক্ষে কখনোই এই গরুগুলোকে কন্ট্রোল করা সম্ভব হয় না। নাম্বার 3, বেলজিয়ান ব্লু। সাধারণত গরু এক ধরনের গৃহপালিত পশু। তাছাড়া গরুর নাঙল টানা কিংবা গরুর গাড়ি এসব কাজেও ব্যবহার করা হয়। দুটি গরু একটি গাড়িকে অনায়াসেই টেনে নিয়ে যেতে পারে, কিন্তু এখন আপনি যেই গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি দেখতে যেন ছোটখাটো একটা দানব। এই গরুটি একাই যে কোনো একটা গাড়িকে টেনে নিয়ে যেতে পারবে। একে দেখলে অবশ্য একটি বডি বিল্ডার মনে হয়। তাছাড়া মনে হয় যেন অপারেশন করে মাংস এনে এই গরুর শরীরে লাগিয়ে দেওয়া হয়েছে। আপনি হয়তো ভাবছেন কোনো ধরনের প্রোটিন বা সাপ্লিমেন্ট খাইয়ে এই গরুগুলোকে এমন করা হয়েছে, কিন্তু না, এই গরুগুলো স্বাভাবিকভাবেই এমন বডি বিল্ডার টাইপের হয়ে থাকে। নাম্বার 4, পিওর চলিস্তানি। আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এগুলো বাজারে গেলে বাকি গরুগুলো যেন বাচ্চা বনে যায়, কেননা এই গরুগুলোকে দেখতে অনেক বেশি সুন্দর হয়। তাছাড়া এদের এক একটির ওজন প্রায় 25 মণ পর্যন্ত হতে পারে। সাদা গায়ের রঙের মাঝে ছোট ছোট কালো রং গরুগুলোকে আরো অনেক বেশি সুন্দর করে তোলে। এই এক একটি গরুর দাম প্রায় 70 থেকে 80 লাখ টাকা পর্যন্ত হতে পারে। নাম্বার 5, এনকোলি ভাটসি। স্বাভাবিকভাবে আমরা যেসব গরু দেখি সেসব গরুগুলোর শিং অনেক বেশি বড় হয় না, কিন্তু এনাকোলি ভাটসি এমন এক ধরনের গরু যার শিং আসলেই অনেক বেশি বড়। এই ধরনের গরুগুলো খুব শান্তশিষ্ট হয়ে থাকে, কিন্তু রেগে গেলে একদমই তাদেরকে বশে আনা যায় না। তাদের এই এত বিশাল শিং সম্পূর্ণই প্রাকৃতিক। তাছাড়া শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা তাদের এই বড় বড় শিং ব্যবহার করে। এক একটা শিং প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ভাবতে পারছেন? এগুলো দেখলে হয়তো আপনার মনে হবে এমন বড় বড় শিংগুলো আসলে সত্যি নয়, কিন্তু বাস্তবে এই গরুর শিং এমনই হয়ে থাকে। নাম্বার 6, ব্রাহ্মা। ব্রাহ্মা মূলত ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার সহ আরো নানা ধরনের দেশে দেখা যায়। এগুলো বাণিজ্যিকভাবে হাইব্রিড বীজ মূলত আমেরিকা থেকে আমদানি করা হয়। অনেক বেশি মাংস উৎপাদনের জন্য এই গরুগুলো লালন পালন করা হয়ে থাকে। ব্রাহ্মা গরুগুলো দূর থেকে দেখলে মনে হয় যেন ছোটখাটো একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া প্রতিটি গরুর ওজন 14 থেকে 1500 কেজি পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া এই গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং খুব সহজেই এরা কোনো রোগে আক্রান্ত হয় না, যার ফলে কৃষকদেরকে এই গরু লালন পালন করতে অনেক বেশি ঝামেলা পোহাতে হয় না।
নাম্বার 7, সাউথ ডেভন। এই ধরনের গরুগুলো শুধুমাত্র নর্থ আমেরিকায় পাওয়া যায়। এই গরুগুলোর কোঁকড়ানো লোম অন্যান্য গরুদের থেকে এদের আলাদা করেছে, কেননা এইসব গরুগুলো শীত প্রধান দেশে অনায়াসেই টিকে থাকতে পারে। এদের শরীরে এত লোম থাকে যে খুব সহজে এদের ঠান্ডা লাগে না। এই গরুগুলো প্রচুর পরিমাণে দুধ দিয়ে থাকে। কৃষকরা এই ধরনের গরুগুলো অনেক বেশি লালন পালন করে, কেননা মাত্র 15 মাসের মধ্যে এই গরুগুলো অনেক বেশি বড় হয়ে যায়। তাছাড়া এদেরকে দিয়ে যে কোনো ধরনের ভারী ভারী কাজও করানো সম্ভব। নাম্বার 8, হস্টিন ফ্রিজন। প্রতিটি কৃষকই মনে মনে আশা পোষণ করে যে তার গরুটি অনেক বেশি বড় হোক এবং অনেক বেশি দুধ দিক। আপনারা এখন যে গরুগুলোকে দেখতে পাচ্ছেন, এই গরুগুলো সারা পৃথিবীতে অনেক বেশি দুধ উৎপাদনের জন্য পরিচিত। সারা পৃথিবীব্যাপী অনেক বেশি দুধ উৎপাদনের জন্য এই গরুগুলোকে সযত্নে লালন পালন করা হয়। প্রায় 150টি দেশে এই ধরনের গরুগুলো পাওয়া যায়। মূলত এই ধরনের গরুগুলোর গায়ের রং সাদা এবং কালো হয়ে থাকে, তবে কিছু কিছু গরু আছে যেগুলো লাল রঙেরও হয়ে থাকে। এক একটা গরুর ওজন প্রায় 600 কেজি এবং লম্বায় প্রায় 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। ভাবতে পারছেন? নাম্বার 9, অ্যাঙ্গাস। এই গরুগুলোকে দেখতে একদম ছোটখাটো হলেও এদের ওজন এবং মাংস অনেক বেশি, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সব জায়গায় এই গরুগুলোকে পাওয়া যায় না। নাম্বার 10, পার্থেনিস। এই ধরনের গরুগুলোকে শুধুমাত্র ফ্রান্সে পাওয়া যায়, কেননা এই গরুর হাইব্রিড বীজ তৈরি করেছিল। অন্যান্য গরুর চাইতে এই গরুগুলোর ওজন অনেক বেশি এবং দেখতেও এরা ভিন্ন। ছোট ছোট পা বিশিষ্ট গরুগুলোর ওজন অনেক বেশি হয়ে থাকে। যখন এই গরুগুলো বাচ্চা দেয় তখন তার ওজন 1 মনের আশেপাশে থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এক একটা গরুর ওজন প্রায় 12 থেকে 1300 কেজি হয়ে যায়। নাম্বার 11, সিবি বানারি। স্ক্রিনে আপনারা এখন যে গরুকে দেখতে পাচ্ছেন, এই গরুটির নাম হচ্ছে সিবি বানারি। মূলত এরা হচ্ছে পাকিস্তানের গরু। লম্বায় এক একটি গরু অনেক বেশি বড় হয়ে থাকে। এরা প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এক একটার ওজন থাকে প্রায় 10 থেকে 12 মন। আপনি জেনে অবাক হবেন, আমরা যেই ব্রাহ্মা গরুটাকে দেখিয়েছিলাম সেই গরুকে এই গরুগুলো অনায়াসেই হারিয়ে দিতে পারে, কেননা এক একটা ব্রাহ্মা গরুর চেয়ে 1000 কেজি বেশি ওজন হয়ে থাকে এই সিবি বানারি গরুগুলোর। এই ধরনের গরুগুলোকে যখন হাটে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয় তখন বাকি গরুগুলো মনে হয় যেন তার হাঁটুর নিচে রয়েছে। নাম্বার 12, লিমোসিন। গরু প্রজাতির মধ্যে সব থেকে ভয়ঙ্কর প্রজাতি হচ্ছে লিমোসিন। এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটি ভয়ঙ্কর গরুগুলোর মধ্যে অন্যতম। এটা যে কোনো সময় হুটহাট করে রেগে যায়। একজন মানুষ কখনোই এই ধরনের গরুগুলোকে কন্ট্রোল করতে পারে না। এই ধরনের গরুগুলোকে কন্ট্রোল করতে কমপক্ষে 2 জন মানুষের প্রয়োজন পড়ে। ভাগ্যিস এই গরুগুলোর শিংগুলো ছোট ছোট হয়, না হলে মানুষের অবস্থা আরো বেশি খারাপ করে দিত। 1969 সালে আমেরিকা এই ধরনের হাইব্রিড গরুগুলো তৈরি করেছিল। এই গরুগুলো বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই গরুর মাংস পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে সুস্বাদু বিফ হিসেবে জানা যায়। তাছাড়া এই গরুগুলোর মাংস চর্বিহীন হয়। এই গরুগুলোর এক একটির ওজন প্রায় 1300 কেজি পর্যন্ত হতে পারে। নাম্বার 13, গ্যালোওয়ে। এই ধরনের গরুগুলোর নাম মূলত তাদের গায়ের রঙের জন্য গ্যালোওয়ে রাখা হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে যেন সাদা একটি কম্বল এই গরুর গায়ের মধ্যে জড়িয়ে রাখা হয়েছে, কিন্তু না, মূলত প্রাকৃতিকভাবেই তাদের গায়ের রং মাঝখানের দিকটাতে সাদা থাকে এবং দুপাশে কালো থাকে। এইসব গরুগুলোকে দেখতে একই ধরনের মনে হয়। যখন দল বেঁধে গরুগুলো মাঠে চড়ে বেড়ায় তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তাছাড়া এই গরুগুলো খুবই শান্তশিষ্ট হয়ে থাকে। এমনটা খুব কম হয় যখন এই গরুগুলো রেগে যায়। তাছাড়া এইসব গরুগুলোকে লালন পালন করা খুবই সহজ, আবার এই গরুগুলো খুব তাড়াতাড়ি বড়ও হয়ে যায়। নাম্বার 14, ডেক্সটার কাউ। গরু মূলত সবসময় বিশাল শরীরের অধিকারী হয়ে থাকে, কিন্তু এইসব ছোট ছোট গরুগুলোকে আয়ারল্যান্ডে পাওয়া যায়। এইসব গরুগুলো মূলত দুধ উৎপাদনের জন্য লালন পালন করা হয়। তাছাড়া এই গরুগুলো বেশ শান্তশিষ্ট হয়ে থাকে। যে কোনো ছোট বাচ্চাও গরুগুলোকে পালন করতে পারে। এই গরুগুলো খুব শান্তশিষ্ট ধরনের হয়, যার ফলে কৃষকরা এই গরুগুলো লালন পালন করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। নাম্বার 15, কিয়ানিনা।
কিন্তু এখন আপনার স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুর নাম হচ্ছে কিয়ানিনা। এই গরুর ওজন আমাদের দেশের গরুগুলোর চেয়ে 4 থেকে 5 গুণ বেশি। এক একটা কিয়ানিনার ওজন গড়ে প্রায় 1200 কেজি হয়ে থাকে। আপনারা জেনে অবাক হবেন যে সবচেয়ে বেশি ওজনের গরু হিসেবে এই ধরনের গরুগুলো ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এখন আপনি স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মূলত পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ওজনের গরু। এই গরুটির ওজন হচ্ছে 1739 কেজি। হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এই গরুটির ওজন আসলেই এত বেশি। গরু সবসময় খুব নিরীহ ধরনের প্রাণী, কিন্তু মানুষের প্রয়োজনে বিভিন্ন কাজে আমরা গরুদেরকে ব্যবহার করি। তাছাড়া গরু থেকে আমরা অত্যন্ত আদর্শ খাদ্য দুধ সংগ্রহ করি। সেই জন্য বিনা কারণে কখনোই পশু পাখিদেরকে আঘাত করা মোটেও উচিত নয়। তবে আজকের গরুগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।